150 টাকা দিয়ে জুতা লইলে মানুষের যায় 4-5 বছর, আমার মাত্র 8 মাস। এর বাদে মুসুরে 5 টাকা দিয়ে ঠিক করলাম, আজ আবার আইছে খেজামারি। ওখান নিজের হাতে শুয়ে না নিজে সেলাই করবো নিজের। ও বাবা ফুলবাবু, এটা বাবা একটা জিনিস আমি বুঝি না ভাই সব এরে খরে দেখা হলো কিরছি একটা শুভ কাজে বার হইছি আমি কোথায় নিয়া ফুলবাবুর ঘরে ফুলবাবু তান্ডা ফিচনটা কি ডাক্তার না, ফিচনটা কি ডাকলে কি তাও ও মঙ্গল ও লক্ষ্মী লাগে যাত্রা শুভ হয় না, এখান জানো না তুমি বুড়ো হয়ে গেছো। দূর দূর যাত্রা শুভ নাই, তুই তো জন্মটা কি একটা অশুভ। ও লক্ষ্মী বাবার ঘরে জন্ম লইছো, বুঝা যা তান কোটি টাকার বিজনেসে বাড়াইছো, তান্ডা ফিচন্ডি ডাকিও না। ভাই সব খালি টেকার বিজনেস টেকার বিজনেস ছাড়া তো আর কোনটা শিখলাই না জীবনে। টেকার বিজনেস নাই তো তোমার লাখার লাউটা বেটা নানি ফুলবাবু সাজি আস্তে আস্তে দেশ চক্কর দিতে এবার নাইলে উপাস করা মেলাই উনি ভাবি বাতিজি সঞ্জনা উনিও তোমার বাপর মা, আমার কিন্তু গদ্দরে হই যাব। স্যার কি তো হইছে? ও বুঝি লাইছি, তুমি আব্বার কথা খান দিও না। তুমি কই যাইতাই মনে বার হইছো, যাও কি যাইতাম তো ঠিক আছে বেটা, কিন্তু তোর বাপে যে আমার যাত্রা নষ্ট করিয়া তুইছুন ওটা কিতা করতাম। আমি তোমার যাত্রা নষ্ট করছি না, তোমার ভাগ্য মেয়ে, আমি যে তোমার বড় ভাই হইছি। আশাই ভাই সব ভাগ্য তো তোমার, আমার মতো যে একটা ভাই তুমি ভাইছো। ইয়ে ফুলবাবুর মাত শুনু 7,000 দন পাইছিনি, হারাটা জীবনও আমার খাইছি আর কুট্টা লাখান গুড়ি কুত্তা লাখান গুড়ি না, রাজা বাদশা লাখান গুড়ি। এরে গাঁও খবর যা দেখো কত সম্মান আছে আমার, তোমার এতে একটা কুত্তাই চাটে না। সাবানা বাড়ি ও বেহায়া নানি ফুলবাবু রেখো আমার সামনে থাকি বাড়িয়ে যাইতো, যারাইতো না আমার বাড়ি। তুমি না মাত্রা এখানে, তোমার তো একমাত্র ছোট ভাই নানি। উষ্টা মারি যা ছোট বাড়ি খো পারলো। ও কিতা হইলে ভাই সব এরে তুমি যে এই গাঁওর মাঝে একটা খেত অনুপরিচয় দিলে এই মুহূর্তে। চাচা চাচা আল্লাহর দোয়াই তুমি রাগ করিও না। রাগ করতাম না তো কিতা করতাম, এই তোর বাপরে বুঝেই রাখো আমি হইলাম এই বংশের একটা ইজ্জত, আমার সম্মান দিয়ে কথা হইতো। আফজল তোর চাচা রেখো নানি, হে আমার বংশের একটা কলঙ্ক, আমার বাড়িটা কি বাড়িয়ে যাইতো। যাও রে দুঃখ যাও রে দুঃখ বাবা, আমি হইলাম একজন এলার্ট পারসন, সম্মানের লোক, এই গাঁওর মানুষ আমার যথেষ্ট সম্মান করে। তোমার এখন হালা আইসি নে বালা করি তো ভাবির ভাই তোমার হালা দেখু ও গিয়েছি না অনেক সময় ভুল করি আমারও দিলা ভাই ডাকে। ইয়ে ও দিলা ভাই এক সুর বুঝছো না, আমার হালাই বলে আমার চিনা না, তারা বলে দিলা ভাই ডাকে সঞ্জনা। গরটাকে আমার বিলাই মারার খঞ্চি টানিয়া দে। এই সঞ্জনা গরটাকে আবার সিধা স্যান্ডেল জুড়ান জানি। হ্যাঁ কিতা করতে তুই আমার স্যান্ডেল দিয়ে মারতে না কিতা। জি না আমার স্যান্ডেলের ইজ্জত মারাত নাই, আমি এখানে রং করাইয়া সেলাই করাইয়া নিয়ে করে থইতাম যে কোনো সময় কুটুম বাড়ি যাওয়ার লাগে। হ্যাঁ এই ফুলবাবু আমি কিন্তু সবটা বুঝলাম, তুই কথা বুঝাইস না করিয়া দিলাম। আব্বা তুমি আর বেশি কোনটা বুঝা যাইও না। চাচা আমি সেলাই করিয়া না, তুমি তোমার স্যান্ডেল তুমি আমার পয়সাতে যাও। যেই না এই একটা কাম করো, আমার তো ব্যাংকে টাকা দেন না, তাকে যদি 100-200 টাকা দাও তুমি আর বাঁচিয়ে না দে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও ওটা বাড়ি তোমরা নষ্ট করতে, তোমরা চাচারে বুঝছো নি। আম্মা উনি তার মা আমার বাচ্চা কি বাড়ি তোমরা কি বাড়ি এটা ভালো লাগে না। দেখলাই ফুলবাবুর ঘরে ফুলবাবু আচ্ছা দিন ডাং মারবে বেকা মারবে যাও তো। দেখলি রমজান আলী কিলা রোহিত তুলছি আচ্ছা গাঁও চক্কর দিলেই দেখো টাইমের লগে এখন পর্যন্ত দেখাবি গেল কিটা বেটার লগে দেখা নাইলে বালা গেস্টিকের ওষুধ খাওয়াইছে, ভাত খাওয়াইতে করি, কিন্তু ভাত খাওয়ার টাইমে আমারে মারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা শ্বশুর আব্বাজি আপনার লোকে চারাই দেখলাম, সম্পর্কেই না আপনার কিতা? হেন নেই আমার বন্ধু মানুষ কিতা হয়েছে এনে লয় কোনো যায় জামাল লইছি না দামান বাবাজি। জিনা খালি সম্পর্কটা জানলাম, অন্য কিচ্ছু না। ও আচ্ছা 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 বাবাজি ও সম্পর্কটা জানার কারণ জানতাম পারিনি হোসাই। সম্পর্কটা জানার কারণ হইল এই মুহূর্তে আমি লাইনে বেলাইনে কিছু ভাষণ দিই, সমস্যা নাই, ভাষা খারাপ হলেও যাইব। না 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 দামান বাবাজি রে আপনারও ইজ্জত আছে আমারও ইজ্জত আছে বুঝছেন নি, বাসা খারাপ করার কোনো দরকার নাই। বন্ধু দরকার আছে, আমি কিছু দামানদের বাসা বলি, কারণ হইল আগামী বছর নানি আমার ফুড়ি বিয়া দিতাম। বেশ বালা, আপনারও একটা অভিজ্ঞতার দরকার আছে। না 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 তার অভিজ্ঞতা দিয়ে আপনি কিতা করতে রে দামান বেটা, আপনার দিন কোনো কিছু আমার হওয়ার থাকে আমার 1 লাখ হইবা, দরকার লাগলে খানে খানে হইবা। আচ্ছা তে খানা গো ওই তো ঠিক আছে, খানে খানে হইলে কোনো সমস্যা নাই। খাও বাবাজি হুন্ডা আপনার পুরি একটা বে বিসমিল্লাহর জাত দূরে বেটা দূরে। ও কিতা করলে রে বাদ দাবাদ বেটা, তাইলে খান্না খান্না করার দরকারটা আছে কিতা খান্নি আর জুড়ে জুড়ে হাউকাইয়া হইরি। আচ্ছা খো আমার ফুড়িয়ে কিতা করছে তোর লোকে? কিতা করছে মানে আজ আমার উপরে হাত তুলি দিয়ে তোমার ফুটে। হ্যাঁ
ও বাবাজি ইটা মাঝে মাঝে খাওয়া লাগে ইটা নিয়ে অত রাগ গুসা করি না বুঝছো নি এরে আমি কিতা খাইতে কম খাইছি না কত খাওয়া খাইছি এখন সমর পর্যন্ত সোজা করি আটটাম পারি না ও যে খাইছিলাম মাঝে মাঝে হইলে তোর আবার সমস্যা আছিল না শরীরে যাতে একটা দিন মিস দে না আমারে একদিনও মিস না দোয়ার কারণটা কিতা এটাও মুরকি খাওয়ারে জিকাও জানে বালা করি ও দামান বেটে রে বেশি নু মাতিল রে বা লোক সমাজ শরম দিও না লোকে মানুষ দেখায় না এই মানুষ কি গুবে তোর লগে আবার মানুষ হইতা কইরে তার মানে তোমরা লাখান কিতা আমিও মানুষ না কিতাবি মনে করলে ভালো হইতি ও হুঞ্জুনি মনাই ভাই বেটা কিতা কইলো এখনো বেশি কিচ্ছু কইছি না ও মাত্র শুরু করলাম আল্লাহ কা বাস্তে ও দামান বেটা তোমার ফাওয়া দরিয়া হইরা বুঝছো আর কিচ্ছু কইও না ধরো টাকা একশো আছে ওখান থেকে কোনো কিছু খাইয়া যায় কি আমি রাইত বাড়িতে গেছে মাথার ঘর মই দেখারে 10 টাকা লিয়া মোর হুয়ারে ও তোমার দামানি কি কিতা গ্যাস্ট্রিকের ওষুধ খাইছে কিতা কইতা ফুড়িয়ে গ্যাস্ট্রিকের দিল না হাই প্রেসার দিল মনে হয় হাই প্রেসার দিলে সে জারতে পারে না তার লাগি ওরসিডেন আরে ওরসিডেন না ওর বন্ধু আছিলেন না কোন데 বাবাই কিতা কেউ রে কইতা বুঝছেন সরম ভাই চল কিতা খালি তোমার একলা হলো ওটা তো আমারও হইল ফুলবাবুর ঘরে ফুলবাবু খালি একটা দিন গাও আজ কাবাডি কয় একটা দিন উতান্ডে টাকাটা একটা আর খালি বালামলি কিতা গো ইনো আইয়া তুমি চিল্লাই রাই কেনে ফুলবাবুর বাচ্চা ইয়াম তান্ডে কয় একটা লাগাইতাম বিয়াম লিগা একটা বিয়াম লইতে বাবার ঘরে বাবা ওইদিকে তার আটা দিচ্ছ না বাবা কিন্তু খাড়াইয়া গুন্ড কিতা লাগে সমস্যাটা কিতা একটা দিন খানু আসলে একটা দিন খানু আসলে ও বাবু ই বুলারে উছলাইছে কে শটকাট কিতা করে আরে ও ফুলবাবু আমার লগে মাতো ইতারা কিতা জিকা করু দেখি হলো আমার সামনে থাকে তোমার লগে মারতাম তোমার লগে মারলে আমার ফুটাইবনি অশিক্ষিত মূর্খ মানব হেই অশিক্ষিত আমি নি লাঠি দি বাড়ি জানি মাথা ভুল করবি রাগ করো কিতা লাগি তুমি অশিক্ষিত শব্দটারে কিতা গাইল মনে করো শিক্ষা নাই ওটার নাম হইল অশিক্ষিত হাসানি থেকে কাম করো তুমি আমার ঘর আমাইও না আজ থেকে আমার বাড়ি খানা বানি বন্ধ তুমি ও তুমি কিতা কইলা ওটা তুমি ঠিক কইলাই এই সাবানা আমার অশিক্ষিত মূর্খ কইল হাতিতেই কোনটা মাতলে না এখন তারে উঠিয়া কইলাম বাড়িতে মানি বন্ধ এখন উঠিয়া কথা আমার মাত ঠিক হয়েছে না দাম নাই 5 পয়সারও দাম নাই বেহায়া খাল ফোলা ইলা যদি তোমার লাখান হইতাম তো খেতার চলে যে মুখ হারাইলাম মনে 6 মাসের মাঝে বা করলাম না নে না মা তিগুর মা শুনিয়ালে জানে এক পালে গাছের রাখা তুলতাম আবার এক পালে তার মাথার উপরে উঠতাম খালি ফলিয়া দেখো না কেন আমার মাথার উপরে জিদানে যে লাল দিছে লাল কাঠ হয়েছিল মনে আছে নি ওলা হেড মারলাম মনে না উড়ে যাওয়া লাগিলা মনে ও চাচা এটা ফারান নিবা হোসাইন মাইগু তোর বাপ তো নাই ভোড়া বেটা যদি এক ফালে গাছও রাখা তুটিয়া আমার উপরে পড়তে পারে তার আমি গুতায় মারলে ও জায়গায় যাইতো না কারণ আমি এখনো যুবক জোয়ান মানুষ ইতার আর দরকার নাই রে ভাই গরু আও ভাত খাওয়াইয়া কিতা রাজ্য ভাবি আমি আবার হকলোলা খান গপ 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 খাইতাম পারি না বুঝছো না আমার একটা রুচি আছে কিতা 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 কইলে রে এই সাবানা বানু একটা বাত গুজে দিতা দরকার লাগলে বিলাই লাগান দূর দূর করিয়া বাক দিয়া দিস সাজ্জা না একটা বার রাস্তা যা রাস্তা গিয়া যদি একটা কুত্তা বাস বাটার বন্ধ হয়ে বাড়িতে যায় যা বুঝলাম না বাড়িতে কুত্তা ইয়া কিতা করতো বুঝো না নি জ্ঞানহীন এরে তোমারে দেখাইয়া দিবার হাড্ডি মনে করিয়া লইয়া 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 যাইবার বাকি জীবন এই ফুলবাবু হোটাই মিয়া গীতা করবা জানা নেই শান্তিতে ঘুমাই ঘুমাইয়া খাইবা রাই নিবে দুধ কলা দিয়া কাল চাপালিয়া দমলো তোমার বিষ-দাঁত তোলার ব্যবস্থা করলাম এরে হুডু আমার বিষ-দাঁত তোলার আগে তোমার ফুকলা দাঁত গুণ তুলিয়া ভালো রাই তুলি ঘুমাইবার দেব না চিল্লাও খালি বেদনায় না রে আমি আর পারছি না আমার মোবাইল খাইও বেটা মোবাইল রাখ আরে ফোন করু আমার ফু আফজাল ফোন করলাম হ্যালো এ আফজাল রে চিলে ও বেটা একটা বার কৌটো যাচ্ছেন গিয়া সিনিয়র এক উকিলের লগে বুঝায় আপন বাইরে আপন বাইরে তেজ্য বাই করার কোনো ব্যবস্থা আছে না আমার কথা উঠতে নইলে আমার বাটা এরে বেটা কোনো হালার মাছ শুনিস না এরে পারত যদি না নিশা চালা গিয়ে 1 প্যাকেট বেনসন সিগারেট লইয়া 5 মিনিটের ভিতরে বাড়িতে আমি কিন্তু ভাত খাইমু ভাত খাইয়া বুঝছি আমার সিগারেটের দরকার সারা দিনে রুটি আর পাকে টানতে আমার বাচ্চা লাগি তোর লাগি ক্রিকেট আনতো বা ডাক্তারে উন্দিনের বিষ খাবাই আমার আরো এখন করা লাগবো আর কান বিয়া হইয়া বৌদি বৌরে ঠিক করা লাগবো এছাড়া কোনো উপায় নাই তুই বাইরে সার্ভিস দিতে দিতে আমার আঙ্গা জান না জানোর অফারা আর কত সহ্য হতায় এই আব্দুল কিতা মতো ভাই হে আব্দুল আইন সম্পর্কে তোর কোনো ধারণা আসুন দে ভাই কিতা করতায় তোর উপরে মামলা করতাই নি না বে দ্বিতীয় বিয়া করার ব্যাপারে জানতাম আসলাম রে ভাই ও আচ্ছা তে তুমি এক কাম করো আমার আব্বারে লইয়া তুমি কৌডো যাও কি আমার আব্বাই সিনিয়র একজন উকিল তুকাইরা ও আব্দুল তোর বাপও কিতা আমার লাগান নির্যাতনের শিকার নিবে
আচ্ছা রে তোর মা বেটারে মারুন কিতা দি হ্যাঁ কিতা দিয়া মারইন মানে অমিয়া আমার আম্মাই আমার আব্বারে মারইন না আমার আম্মাই আমার আব্বারে সম্মান করুন এই আর মিছা মাতিস না অতদিন পরে মুই বুঝলাম মন্তাজ বেটা উকাইয়া কিতার লাগে খাটা আমার লাগান তুমি যেটা বুঝছো ওইটা নাই মিয়া দেখিও মানুষের এবার আন্দু কোনটা খোয়াত লাগি যাইও না সেবারে কোনটা কইতাম না রে আফজল তবে হ্যাঁ তোর বাপের লগে মিটিং বোয়ার দরকার আছে বলেও আমার আব্বার আতর খান্দার যাইও না এখনো আমার আব্বার আতো প্রচুর শক্তি আর তো আমারও শক্তি আছে রে আফজল কিন্তু ফিট দুর্বল সেই মনে হয় তোর বাপের অবস্থা আমার লাগান নেই নে কিতা খালি আন্দু বগর করো চাইও আমার আব্বার নামে আর কিছু কইবাই ও তৈল বাঙালির দোষ শরম লাগে নেই নি এই আফজল শরম বড় না জীবন বড় তোর বাপের কথাই আমারে মানে আর মারাইস না তোর বাপ কই তাই না লগে বুঝবো না বাবারে বাইরে তোমার লগে মাথাটা আমার ভুল হইছে দেখি ওর আমার রাস্তা সাইড দিও বুঝলে না তো বাপ কই ইয়ারলে বুঝবে জি বুঝবো নে ডঙ্ক মন্তাজ বেটার লগে আমার আত্মিলানি দরকার আমি বুঝলাম না একটা বিষয় সঞ্জনা কই বাবি কই কেনে তারা রেদি কিতা করতা তারা ডাক্তারে গেছে তোমার গুদামে লাগি গেছে নি ঘরের মানুষ কই আছে জানার একটা দরকার আছে না একটা দায়িত্ব আছে না আমার এক দায়িত্ব মানুষ বেকার রে সূর্য কোন বায়ুটা কইতে পারবাইনি ফুলবাবু আবার বিয়া দেবার লাগান চেয়ারও বইছে আমারে তো ইয়া বিয়া দেবার লেখা চেয়ারও বইছি না রে শুনো চেয়ারও বইতে হইলে নিচে দিয়ে ও কিচ্ছু জানা লাগে বুঝছো নি আর ওই যে হইলা তুমি সূর্যর কথা এই যে সাইন্সের ব্যাপার তুমি বুঝতে না ওর শিক্ষিত মূর্খ মানুষ জানালি দেখি এই বাড়ি খাইনি মনে হয় বাড়ি করছো ওইছে এটা তোমার ফেটার বাদ দাও আমার বাতিজি আর ভাবি কই বাতিজি বেমার বেদনা চটপটি করি ওটা খেয়াল রাখনি ভাবি কই আর বাতিজি কইলাম তো ডাক্তার হ্যাঁ কি কিতাব ইকু ডাক্তার ভাবি বেদা ওয়ালাইকুম আসসালাম বাবা ইকে যে বেদা ছটফটি করে আমার না হইলে আমি জানতাম কিলা ও হঠাই ভাই কোনো সমস্যা নেই আইছি আপনারা দেখা বড় এক বেটারে দেখা তাইছে তুমি টান হে কিতা বাপর করে লাউটা বস্তু বান্দর তার কোনটা উড়া আপনি মাতবেন না ও হটাই সাহেব আপনি ঠিক আছেন তো আপনার সারাটা দিন থেকে তোকে হইরাম না ওটার লাগে বাড়িতে বেশ ভালো হয়েছে আমিও বারোইছিলাম যাইতাম বুঝছো এমন সময় তুমি তাই নাইছো বউ না এখানে বইতাম না আপনি বারোই যাই আপনার লিয়ে বাড়ি কোনো জায়গায় বইয়া নানি দরকারি কিছু মাত কথা মাতি অগুনো মাতি কিলাকে কিতা মাত্তাই তোমরা এত একটা আট বাগুল একে মাত কথা কিতা ইতা বুঝে নিও কলতা ইতা কিতা হন মুরব্বী হঠাই হিসাব হই লাগি গাঁর প্রাণ তাই ছাড়াই গাও আন্দায় ভাই সাহেব কোনো অনুমান হতে পারেনি হর ওটা বাড়াই করিস না ইটা বাড়াই তার কোনো কামার না আমার নাই না ওই বুঝছি অশিক্ষিতরা তো সোনার ভিতর সমানু এরে এক কাম করে চাই আমি এখন যাইলাম কি মানুষ ইয়া থানার লোকে আমার বাতিজি আর ভাবি ইয়া আনলে ডাক্তারের রিপোর্ট কিতা আমার একটু জানাইও তের সালেন হঠাই হিসাব আমরা বারোই ওই আপনার মূল্যবান কথা না হলে আমরা দিনও কাটতো না ওই আপনার মতো মানুষ দেখায় নানি হতায় কাজে একটু শান্তি পায় পাগল বল আমি এমন কিতাবে তোমরা মনে তো আচ্ছা আসসালামু আলাইকুম এইরাম কি ওয়ালাইকুম আসসালামু আলাইকুম একটা জিনিস আমি কোনটাও বুঝলাম না ইকুই এমন কিতা আপনার গাঁর মানুষ দেখা যায় তারা সম্মান করে বাবা এত সিয়ার গরম করি গেল দিচ্ছে বইয়া হ্যাঁ কি বাজার কিনবা চিন্তা করবে এরকম আয় আস্তে চিন্তা করিস না আম্মা তো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও চাচি সঞ্জনার কি হয়েছে গো মাতিস না রে হুত হঠাৎ বেদনায় ধরছে ডাক্তারও লইয়া গেছিলাম তোমার টান করো তিনজন বেটা মানুষ থাকতে তুমি ডাক্তারও লইয়ে যাওয়া লাগে না কোথায় বাবা রে সমস্যা কিতা মনে করছিলাম সামান্য অসুস্থ ওই লাগি নিজে লইয়া গেলাম গে ওই পেটো কিতা বেশি বেদনা নেই আচ্ছা দেখি আখরো তোর মতোই ভাই ফাইজলামে করিও না হ্যাঁ কিতা কইলে আমি ফাইজলামে করি আর নেই তোমার টান কোনো ব্যবহার ঠিক নাই এর লাগি টাটা করে শক্তি মরবাই ই কিতা মাতস বেটা তোর লগে ব্যবহার কে খারাপ করলো আমার লগে অবশ্য করছো না কিন্তু মন্তাজ চাষারে আত্মরা মানাইছো কেনে মানে কিতা কইতে চাই রে বেটা তুই মানে বুঝছো না নেই মন্তাজ চাষা উকাইয়া আমার লান খাটা কেনে নিশ্চয় তোমার আত তাইনের ফিটো করে আল্লাহর দোয়াই রে বাবা আমার বেমারি ফুরি লগে দেখরে আইতে যাইতে পারেন না এর বাদেও রাস্তা খাড়া করে এরা কিচ্ছু তামরা রে তোমার বেশি কষ্ট নেই নি গো বোন এক কাম করো বাড়ি গলা তার দেও বেটা এটা কিতা পাগলামি শুরু করছ তুমিও আমারে পাগল কইলা নি গো তোমার টান বেটিনদের একটাই দোষ বেটাইনদের মূল্য দেও না বুঝছো ও মতোই ভাই
আমার যে কষ্ট যাও গিরে বা তুমি বোন আমি এইতামকে কইছি যাই মুখি কিন্তু একটা জিনিস খেয়াল রাখো তোমার বাপের পিঠে দিবি তো নি মাংস টাংস সব তাকে থেকে খালি আড্ডি রয়েছে ওগুন তো কইলি বাই পরে হাড্ডি গুণ তুই নিস গি খামো লাগবো নে তোর আমি কই মনে তারি বাপরে হাড্ডি গুণ তোরে দেলাই দে ও নজাইন আছে আমার মাত ওগো বেটার পুরো আড্ডি দিয়ে আমি কিতা করতাম তুই আর বিচারের হাড্ডি লইয়া তোরও তো মাথা ব্যথা কেন জাতি ভাই তো তাইনের ফিট আর আমার ফিট বলতে হলে সি 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 কিতা মাতে যে উফায় এ বেটা তোর বউয়ে তোরে মারতে পারে কিন্তু আমি আমার জামাইরে মারি না আমি আমার জামাইরে সম্মান করি হয় হয় তা কি যার সম্মান হলো আমি জানি লাত মাইরে নমস্কার তোর মাতা তোরে বালা বালা কইরাম হইরা জাগি নাইলে লাত মারি দিমু দরজালনি বেটি ইতা বেটিনতে রাত তুমি কোন দিন জান আল্লাহ আমরা বাসাইতা বাস বাই ও বাও বুঝছি গো ভাই তুমি অনেক কিতা কর ভাই বুঝছি মাতাই রাই অন কোন সময় ধরি বেমারি ফুরি লইয়া যাইরাম দেখ রায় আট গো মাই আট আস্তে 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 পয়সা ইতা আমরা বুঝাইতে নি হেরান বিচারা তো বুঝে নুন বাইরে বাবু চটনি আত্মা দিন আমার লগে খালি কাট 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 করে বুঝছেন আমার কথা কানে শুনে না খালি উল্টা পাল্টা করে ওখান যদি কিনা বিয়া এখন না করাই জানি তা বাকি জীবন যাইব কিলা খুব কাছাই নকন্দায় আমি আছি আমার ফুরি আছে আমার বউ আছে চলে যায় যদি আল্লাহর হুকুমায় আমি মরি যাই তখন চলবো কিলা লাউটার লাখান কি আত্মা দিন দেশে দেশে ঘুরবো নি তোমরা একটু তা বুঝাও না করে আমার গীতারে আপনিও বুঝাও খা আমরাও একটু বুঝাই মনে দেখি কোনটা করতাম পারি আর বহুত বুঝাইছো তোমরাও বুঝাইছো আমিও বুঝাইছি আর কোনো বুঝানি না এখন ডাইরেক্ট কন্যা এগু দেখো বুঝছানি কন্যা এগু দিলা জুড়া দরিয়া বিয়া দিব নাইলে এগু ঠিক হইতো না কন্যা যদি দেখে না এমনি দেখবা এনে তার চয়ে যাইব ওইখান ঠিক কইছো কইনা এগু দেখা দরকার ওই ভাই সাহেবের হলকা আপনি আমরা হইছেন না নিহান্ন তাকে জক্কা আর আপনি চিন্তা করেন না জানো বিছাড়া বিয়া না করেন কিলে আমরা দেখতে দেব না বুঝছেন নি আর আমরা এখন নিকান আমরা মাথা দিলে যখন হইনা দেখব না বয়স হাঁটাইয়া বুঝছেন নি মিলাইয়া গো হইনা দেব না ওই দেখো দেখো বুঝছেন নি বালা বংশ যাতে বংশ ঠিক থাকতো আর আমার বাড়িতে বুড়া বুড়া হইলে সমস্যা নাইলে বিয়া থেকে কন্যা দেখছো না বুড়া হয়ে যাক কন্যা তাতে সমস্যা নাই আমার বাড়ি বয়সের লগে কাটবো আবিয়াতি হইনা বয়সটা ইতাইলেন ফাইবা নে খুব কসাই কিতাব নাই ভাই তোমার নো বই একজন আছে দেখো না খানে ওই বি হইছো ছটা মন্দ নাই কিন্তু বুয়াই রাজি হইবানি মানে হঠাই সব তো মানুষ খুব ভালো আছে আচ্ছা আমার বোন যদি হইতে কোনো সমস্যা নাই আমার নাই তার বানির লগে মাত পিচ্ছস নি আর আমার ডিগ্রি আগে কইস না তারা ললাই বলাই যা জুড়ে নিবাই যার আফজল তো লগে আছে বাদ বাকি আমি কাবার দিব নে আচ্ছা আচ্ছা তাইলে আমি বাড়িতে গিয়ে মাত মনে বুঝছেন নি আলহামদুলিল্লাহ বই রাজি হইবা আফজলের কথা তাই মানতে হতো না আমি আমজাদ ভাই রিকোয়েস্ট করিয়া থান লগে ফাটাই মনে দূরে 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 তো বড় মানুষ আমজাদ ভাই কিতা তার কথা শুনবানি শুনবাও লগেও যাইবা আপনি কোটাই বাইরে কিতা মনে করা ঠিক আছে তবে ওটা যে আমি মাতলাম না এটা সাইজে তার কাছে কইও না তুমি তাই তোমার তানের খাম চালিয়ে যাবি আচ্ছা আচ্ছা যাও তাই কি এখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ফুল বাবুর করে ফুল বাবু ও ওখান তোমার জুয়ালোর চিবাতা রাইমু বুঝবা বল্লাহ ইয়াল্লা ইয়াল্লা তবে খামা আমার বাপুর করে রইছে আচ্ছা তোমার লাই কোনটা করতাম বললাম না আমারে মাফ করে দিলাইও মতই ভাই কি তো হইছে বাইরে আমার কোনটা হইলে তো সমস্যা আছিল না কোনটা করতাম বললাম না বুড়া বেটার লাগি কার কথা কই রে মতই ভাই আফজলের বাপ মন্তাজ বেটার কথা কই আর ফিটের অবস্থা বেশি ভালো নাই মন্তাজ চাচার পিঠিত কি তো হইছে আফজলের মাঠে বুঝলাম বেটে তো বেটার ফিটের অবস্থা একবারে খারাপ করলিছেন রে বেটি হে চাচির কথা কইরান ওই ওই সাসি সাসি সারা সাসার ফিটার খেয়ে মারবো আল্লাহ জানোই খাইয়া মাত্রে না না খাইয়া মাত্রে এই আমি খাইয়া মাতলেও সত্যি কথা মাতি না খাইয়া মাতলেও আমি সত্যি কথা মাতি সবসময় সৎ পথে চলি বুঝছ সত্যি কথা কইয়া মরমু আমি ও হে বুঝলাম কিতা মাত্রা বুঝছস নি তুই তে খসাই কিতা বুঝছস ওই ওই ওখানে বুঝছি আজ মনে বেশি খাইলিছ এই বেটা নেই আমি কিতা খাইলাম আর না খাইলাম চোখ সবসময় হইবে থাকে এখানে এটা বাদ দিয়া মন্তাজ বেটার বাদি চোখ দেও বুঝছো মন্তাজ বেটার বাদি চোখ দেওয়ার মানুষ আসুন তুমি আমি চোখ দেওয়া লাগতো না মানুষ যদি না আসুন তে বেটার ফিটার ই দূর দূর কিতা লাগে আমার খসাই তুমি খালি আন্তাজি মাতো বেটার ফিট তুমি দেখছো নি এটা দেখছি না বে কিন্তু আফজলের কথায় আর আমার অনুমানে আমি বুঝি লিছি তোমার অনুমান যে সঠিক হয়ে যাব ইলা কোনো কথা নি আমার অনুমান যেন সঠিক হইতো নাই ইলা কোনো না কথা আছে নি অতটা বুঝি না রে ভাই যাও গিয়ে কই যাইতা জ্ঞানে কেউ লোকে মাতিও তো তারা বুঝবা না রে আমার যে জ্ঞানী আর কইলে পাইছিস না পাইবা দেখি দমলো এখন পাইবা আছে বুঝবা রে আমার সামনে আর দেখিনি বলবাই লাশ নিয়ে করে দিবা মনে হয় তো দেখলাই নি কি বুদ্ধি করি পাইবা কই তো ফুদিয়া ফেলাইলো দেখলাই নি বেবাক বুঝলাম না আমজাদ বিয়া
আমরা মনাই মিয়ার করে বইলাম কিতা লাগি কোনো দরকার নেই দরকার হইলে তবে ডাকো ও মনাই মিয়া হ্যাঁ ডাকতে তো মনাই মিয়া 5টা মিনিট আনা মাতিব দরকার আছে দূরে বেঠাই সময় রে তোমরা মূল্যায়ন করো না ইস তুমি মাতিও না কাম আছে কিটা কাম আছে আমি তো কোনটাও বুঝলাম না এ দেখো সিলেটের হাই কমিশনে কাম করছিল আমি হোটাই মেরে জিকাই আমার তো তুমি তো দাম দাও না আহা ও তো মাতকে নে চাচা তুমি মাতিও না চুপ থাকো আমজাদ চাচা তোমারে বুঝাইবা আমজাদ মিয়া কিতা ব্যাপার বুঝলাম না আমি হোটাই মেরে আপনারা বুঝে রাখি দিলাম মনার বন্ডে দেখা তাইছে পছন্দ হইলে বিয়া তোমার কিন্তু আপত্তি থাকতে পারতো না খালাকি কই না দেখবে আমজাদ সাহেব আপনার লাগি আমার বাতিজা লাগি আমার দিকে আগে ঘুরতে হইলে এটা চাচা তোমার কইনা দেখা দিয়েছি কোনো মাত না আনা মাতিব দূর খালার বেটা এই তাই আমার ভাবই যে আমার কই না দেখা আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহা আমার একমাত্র বড় বই মাশাআল্লাহ আমল খাইছিল তো খুব ভালো আমরা তো ওটা নিয়ে আইছি মনাই মিয়া বিয়া তো মানলু না আমার হঠাৎ হিসাবের মতো মানুষ নিয়া আমার বই বিয়াত রাজি হয়েছে ভালো হইছে মনাই না এই মুখ কান দেখাও যে দেখাই দে অবই আমার মুখ দেখা বুঝছেন হ্যালো হ্যাঁ ওই বাবাকে বাবাকে বন্দি চলাবি আয় দেখো অবস্থা ইয়া মনে চাচা 1টা মিনিট ফাইবুনে রে হুডু আমি বৃষ্টি পর্যন্ত পাচ্ছি তো ইতা বেটা কল তো বুঝলাম না কই গেল লাগি তাই ফোন আইছে যাইতা না আইবা মনে কর বুঝলাম না রে বাবা তোর চাচার কারবার আচ্ছা চাচা 1টা মিনিট বোকা আমি দেখি যাও দেখিয়াও কই গেল আমি যা বুঝার বুঝি লিখছি বই তুমি তো যাও আমি ফলো আপনারা বসলাম তাই রাজু হইতা না বুঝছেন ওখান তোমার ঘরের মাঝে সরম পাই যখন কথা উঠিয়া গেল নাকি তাই মূল্য দিলানি আপনার কথা যাবা রমজান চাচা কোটাই চাচার কোনো খবর পাইলানি না না আমি তো কোনো খবর পাইলাম না তুমি কোনো খবর পাইছো নি না না কোনো খবর তো পাইলাম না আল্লাহ জানে কন্যা দেখাত গিয়া কোন কাণ্ড ঘটাইরা আমজাদ চাচা লগে আসেন আশা করি কোনো কাণ্ড ঘটাইতা নাই কোন করতে কটাই মার লগে কন্যা দেখা দিয়া এটা লইয়া যাওয়া ঠিক হইছে না আর শরম পাইলাম আমজাদ ভাই লগে গেলে কি তুই বুঝলাম না খটাই মিয়ারে মানাইতা পারবা করে ওয়া রমজান আলী তোমরা দিকে হলো কটাই বেরে দেখলাই নি না তো আফজুলে আপনারে লগে লইয়া গেল না কন্যা দেখা নিয়া তো আমারে টাটা ফালাইছে যে শরম দিছে রে ভাই আমারে কিতা শরম দিছেন ঘটনা কিতা আর কইস না রে বাতিজা এটাই কন্যার মুখই দেখলো না ফোন একটা আইছে উঠতে উঠতে বাড়িয়া গেছে কি আমি কইছিলাম ওলো কিচ্ছু ঘটবো এখন হও যাইন মনাইর গেছে মুখ দেখাইতাম কিলা সমস্যা নাই মনাই ভাই বুঝদার মানুষ আছে বুঝবো রমজান আলী আমি কিন্তু তোমার কথাই গেছি আমি কিতা করব বিচারার ভাইয়া আমার আর মনাইরে রিকোয়েস্ট করছে ওই না আমি আপনারে রিকোয়েস্ট করলাম আচ্ছা যাও এবার হই গেছে এখন বিচারা কইতুকেই তো ফাইয়ান না আই যার কই ভাই ভাই সে মনে হয় কোন জায়গা থেকে উন্নয়ন সভার ফোন দিছেন বিচারাও মিটিং গেছেন কিয়া আচ্ছা তে আমি খুব টায়ার্ড যাই গিয়া আমি আচ্ছা আমি এবার মনাই লগে দেখা আচ্ছা দাও তুই কোন বাড়ি যা আমি তো আপনারা তুকাইয়া তে চলো বাড়িতে আমার কোনে যারাইউকা বই গো বেজার হইও না আমি তোমার বেলার লাগু মাতিছিলাম আমি বেজান না রে ভাই আমি ঠিক আছি আমি মনে করছিলাম গো বুয়াই তোমার বিয়ে হয়ে গেলে তোমার সংসারে বস সুখ হইব আমি সুখ সংসার চাই না রে ভাই আমি খালি তোর কথা রাজি হইছিলাম বুয়াই গো আমি সব তো বুঝলাম বড় বোনের থেকে মার ছায়া বাবু তুমি আমার বেজার হইয়া বদ্ধ আছো না তুমি বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যাবে বোন বেদারে গেলে আল্লাহ বেদারে যাবা আর দামান বেদারে গেলে আল্লাহ টাকা করবে কেন বুঝো না আসসালামু আলাইকুম দেখছো হল্ল কিতা দামান বেটা কিতা বেটা হল্লা এটা কিতা তুমি তোর কিতা করতাম ডেইলি ফুরিদি ফিটা খাওয়াই রায় আর অন্য দিকে পাও বাড়ে এনে নি এর লাগি তুতু দিছি তোমার খাইছিল তে আমলে আল্লাহর দোয়াই লাগে দামান বেটা এমনি মন দিল বেলা না বুঝছেন নি তোমার বারো মাই এইটা এটেটি মেটমেটি মাত কথা বন্ধ করিলা বুঝছেন নি আমি রাজ্য যাইবুনে যেমনে সমাধান করিয়া দিবুনে যাও দেখলা নি গো কুকুরা সরি কই দামান আইছি বেটায় করো নি আর আইতা বেটা আমার কুত্তা লান বার করে দিলে জানো আচ্ছা তে আইও গর আইও আহা বই হারে নিয়া ঘরের মধ্যে হারাইটা হ্যাঁ বাবা তোমার দামান মতো ইমাবা হুশো আসনি না যাবর তোমার না আমার লান টান টানি কিলি ধরে বাজান
বেটাইতে কিতা কয় টানা টানি আহা বুয়াই গো তা তুমি বুঝতে না তোমার এনে হইলাম দামান দে যদি না 19-20 ছক্কা মাররে তাহলে তুমি কোনো সাল দিতে না মারতাই না এর বাদ দাও মাত্র না না বেটে মাতুকা বেটির মাতুন তে আমার ভাল লাগবো আর তুমি তো কিতাব তো কিতা করে আমার বুঝাইলাও বুঝাই মনে নি বেটা আমি তো তোর হুরু বাই না আমি তোর বাপর সমান হৌর বুঝছস তুমি হৌরে বাপেরা হুরু তেন তোর সন্তান রে বুঝাই উল্টা পাল্টা করলে ওফত চললি না বাল্লা হওয়ার চেষ্টা কর ওর বেটা আস্তারা জীবন হালি দামান রে বুঝাই দেয় বুঝছো ফুরি করে বুঝাইতে পারো না ও বা দামান বেটা ফুরিয়ে কিন্তু তোমার লাগে খারাপ ব্যবহার করেনি মাই গো খালি জানটা মোর বাকি রয়েছে বুঝছো আমার মুখে দিয়ে আমার হাতে দিছে এ বুঝো না নি কি অবস্থা করতে আগে গো মাই আমার হাতে অত তোরা আসিল আর তাই মারা খাইতে খাইতে কমাই ওই দেখো চাও বেটি একটা বার চাইয়া দেখো আমার অবস্থা ওই দামান বেটা তো কঙ্কাল হয়ে গেছে একবার হুকাইয়া আহা বুয়াইয়া রে তুমি করে যাও সাই তুমি করে যাও আর সাইজন না করে যাও ও বাচ্চা তুমি এক কাম করো তুমি বাড়িতে যাও আমি যাই মনে সন্ধ্যা বাদে যাও আমি যাইতাম না বাড়িতে যাইতাম না তুমি বাড়িতে যাও আমি কে দে বুঝাই মনে ফুড়ি দে কিতা বুঝাই বেটা এইলে তো বুঝা বুঝতো মানে না আটতাম কিতা তুমি যাও বাড়ি এই তো ঠেলাইয়া বিদা করলি এলা ঠেলাইলাম না রে বাবা বাড়ি যাও বেটা কোনো মুনাফিক নাই আমি আর পারলাম না বাবা নাই তো আমি একটা গরিব বাবা আমারে মাফ করে দে কিতই পুরিয়া কথা বলে বাইরে তোমার বাতিজির কিডনির সমস্যা চকুর সামনে আমার বইনের মরণ দেখা ছাড়া আর কোন উপায় নাই নি চাচা ও কিতা হইলে ওটা তুই হবাবে তুমি না হইলা পুরির সামান্য ব্যাপার হয়েছে ডাক্তারের ওষুধ দিছে কমে যাইব ভুল কইছি তোমার ডাক্তারে কইছে টাকা লইয়া যাইতাম টাকা যদি চিকিৎসা কইরা বালা না হয় দেশের বাইরে লইয়া যাওয়া লাগতো জানি কোথা খেলে বুঝাই না আমাকে আগে খেলে বুঝাই না তুমি বুঝলাম না আমি বিষয়টা আমার খেলে লুকাইলে তুমি টাকার মুরাদ আছে টাকাটা 2 টাকা আছে 4-5 লাখ টাকা লাগে আমার পুটি লাগে আমারও হইতাই না এরে আমার বাতিজি যদি করতে না নেবে সেউরে মাফ করতাম না বুঝছো আমার জাম কথা বড় মাত মাতিস না করলাম তোরা কইলে কিতা করলেন এখন তো সময় আছে দেখি তুই কিতা করতে পারো দেখো কিতা করি আমি বাচ্চা থাকতে আমার বাতিজিরে ইলা মরতে দিতাম না মাইগো ডরাইছা বেঠি চাচা আছি কোনো হালাই কোনটা ভরা লাগতো না এই লাউটা কানো আমার পুরীরে নানি মিছা আশা দিস না সারাটা জীবন খালি বড় বড় মাত মাতিছ কিতা করতে পারত তুই আমার পুরীরে মৃত্যুর কাটাতে যা তুই এখন বড় বড় মাত মাতনি ওই লাগে তোমারে আমি বালা হইতাম শুনি আমি কিতা বড় বড় বাচ্চা আমি যা বাচ্চা হাতা বাচ্চা ও সুজা আমার জানো কিতা করেন আমি আর সহ্য করতে পারলাম না মাইগো থুড়া ধৈর্য ধরো চাচা ব্যবস্থা করলাম বেটি আমি মরতাম চাই না আমি বাঁচতাম চাই আল্লাহ তোমারে বাঁচাইবা আমি আছি বেটি বড় ঠাকুরের চাচা রে এই লাউটা হরিয়া দেখে আমার হাতে থাকি আমার পুরীরে মিছা আশা দিস না তোর মা তুললে আমার গান রুমা বানো হয়ে যায় খানো হয় না খানো খাওয়া পাচ্ছ না রাখলাম খানো খাওয়া পাচ্ছ না হ্যালো ভাই আমি হোটাই বিয়া হইলাম বাইরে বা আজকে আমার বড় বিপদ জীবনে তো খের কাছে কোনোদিন কোথা চাইছি না আমার চোখের সামনে আমার বাতি দুনিয়া থেকে যাই কিনে পৌঁছাই 5-6 লাখ টাকা লাগে রে বাবাই আমি অত টাকা পাইতাম আচ্ছা হয়ে যায়নি আর যত জলদি পারো আমার বাড়ি খানো আও রে বা আচ্ছা নিজ চোখে দেখে যাও আচ্ছা আচ্ছা ভাইসা ভাবি টাকার ব্যবস্থা হয়ে গেছে মেডিকেল যাওয়ার ব্যবস্থা করো তোর আমি আর কি মারিস না তারে ফোনে বলে 4-5 লাখ টাকার ব্যবস্থা হয়েছে দেখার পর ওখানে রেডিও আমার এটা বিশ্বাস কর না আব্বা দেখি না আসাও তুই তো পারে এই শয়তানের দল হলো বাপ এদিন মনে আছেননি হ্যাঁ বাইরে আমরা একটাই না আমরা দরকারি এক কামে যাইতাম তোমরা দরকার পড়ে আমার যে দরকারি জিনিসটা নষ্ট করে গেছলা এটার কিটাই তো ইগো আমরা মাথাত আছে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো এটা বলে মাথাত আছে নি মাথাত তুমি বার কর দে বার করিয়া করে মতে মারিলি বাইনু জানো নে এদিন না খাও আমার কি ক্ষতিটা হইছে ভাই তোমার কিতা ক্ষতি হইছে হো আমরা ফুসাইয়া দিমু পারতে নাই রে ফুসাইয়া দেওয়ার মতনই ক্ষতিটা নাই হো না দেখি তা ক্ষতি হইছে শুনতে নি তেহুন প্রতিদিন তো খাইয়া যাই আমি বুঝছত নি আর বউ আমার এক ফিটাই রে ভাই আর সেদিন তো আমি খাইছি না উল্টানে বউরে ফিটিলিছি তো ভালো হয়েছে ভালো হয়েছে বুঝলে কিলা বুঝাই দে আমারে একদিন তো বদলা নিলে বা বাইবে তো প্রতিদিন ফিটাই এলাম বউ
হতান তো বাদ হইত না রে কিন্তু আমি তো চাই রে লাম্বু আমার বউ সুখে শান্তিতে থাকুক আমি একে কষ্টত থাকি ও শুনছান ই যে একটা মাত হইল নি ওখান তোমার আমরা কিলাম বুঝাইতাম আমার অগুনটা দিলা বুঝছত নি আমি বুঝিলিম আর আমার বুঝানি লাগতো না ও গুলি ফুলি তোমার জায়গা তুমি এই জানি দেশ খারে জানি দেশ আমার যে ক্ষতি করতো তোমরা ছাড়তাম না যারে আরো দিন বাইরে বুঝিলা কল্লা খানো বডি খানো রানে খানো বুঝছো বুঝবে মতোই দেখে দেখে আমার মনে হঠাই ভেঙে পড়ে তার বিপদ না গেলেই বলে দৌড়িয়া Yalla hi দেখুন কিটা রে ও লাউটা ভুলবা ভিতর মানুষ কোন হাই রে হানি হাঁটাহাঁটি করিও না কইছে যখন তারা আইব একটাই আমি ছোট না ও বান্দি আর মানুষ পাইছে না গুলা আমার কথা বিশ্বাস করছো কত সময় তাকি বইয়া তেইছে হাই রে হাই মাঠটা সময় দাও মাঠের খাম খা যাচ্ছে তোমার লাউটা না তোমার লাউটা না এটা 4-5 লাখ টাকার ব্যাপার তারা দিলাই বা তার কোন বাপ আনতে বলে তো টাকা 5 টাকার বিশ্বাস করে নিমে তোমার মানছে হাই রে হাই গরু বাছুর রাখো তো বুঝছো তোমার মন ছোট হইয়া বইলিছে সময় তো মাঠে টাকা লুই আইব দেখ পাইনি আমি ফোন করছি আমার ফোন বিতা যাওয়ার কথা নাই ওয়ালাইকুম আসসালাম ভাই দেরি গেছে সরি না না দেরি না ঠিক আছে হঠাই ভাই আরো আগে খেলে তুমি আমরা কইলে না আমার কেউ শুনে না আমি কোনো কেউ নাই আমি লাউটা ইটা মাত বাদ দেন সব কিছু ঠিক আছে ও ঠিক আছে হঠাই সাহেব রোগীর অবস্থা এখন কেমন বাইরে রোগীর অবস্থা খুব বেশি ভালো না আর দেরি করে রাখেন জলদি ব্যবস্থা নেই হয় হয় আমি অ্যাম্বুলেন্সে ফোন দিছি মনে হয় আইছে কাছে অ্যাম্বুলেন্স আইয়াই না কিতা করতে জাননি কত টাকা খরচ লাগে 4-5 লাখ টাকা সমস্যা কিতা যত টাকা লাগে আমি দিমু আমরা দিমু দরকার হয় বিদেশ নিয়ে আমরা চিকিৎসা করাইব হঠাই সাহেব আমার কাছে বর্তমানে টাকা পয়সা ইলান না তোর 50,000 টাকা লইয়া যে তোমার বিপদ হইছে ওইটা লাগাইয়ে তোর ওগুটা বলৌকা আপাতত ওগুনো লাগাওকা আমার ওগুন যদি লাগে আরো দিমু আর 50 হঠাই ভাই আমার একটা টাকা আছে আমি টাকা বেশি আরো 50,000 টাকা দিলাম আচ্ছা হঠাই ভাই টাকা কত লাগে ডাক্তারে কোনো অনুমান দিছে নি ওই ডাকাত নিলে 4-5 লাখ লাগে যাব আর বিদেশ নিলে তো 14-15 লাখ তো কি তৈল আপাতত আমার কাছ থেকে 1 লাখ নাও ধরো আর ডাকাত যাও চিকিৎসা যদি ডাকাত না হয় বিদেশ যাইতে হয় বিদেশ লইয়া যাইবা 15-20 লাখ যা লাগে আমি ব্যবস্থা করে দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমি অ্যাম্বুলেন্সে ফোন দিছি অ্যাম্বুলেন্স আর 2-3 মিনিটের ভিতরে তুমি তাই রেডি হও তাড়াতাড়ি ডাকাত যাও লইয়া আফিল বাবু এটা আমি স্বপ্ন দেখলাম না বাস্তব দেখলাম হ্যাঁ বাস্তব ফুল স্বপ্নই তো বুঝলাম না আমার ভাইয়া এক ফোন দিল আর লাখ লাখ টাকার ব্যবস্থা হয়ে গেল আমার ভাই কি তা গড পাঠাননি আপনার ভাই গডফাদার নাই আপনার ভাই সামাজিক একজন মানুষ এই গাল মানুষের উন্নয়নের পিছে বিরাট অবদান আছে আপনার ভাই জয় জয় আর মানুষের তাই সব সময় পালা পরামর্শ দেয় আর উৎসাহ উদ্দীপনা দেয় আমার কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু খটাইবার মনের মতো আমরা একটা মন নাই বুঝি লাইছি আমার ভাই সমাজে চলাটাও একটা বড় সম্পদ হ্যাঁ ইকান হইল না ইকান হইল গিয়ে আমার মোনাই রমজান সাদ আর আমজাদ মিয়া তারা হইল গিয়া সপ্তাহ উৎসরি আমার খালি একটা ক্রেডিট আমি সমাজও চলার হতে ভালো মানুষগুলার আমি বাঁচিয়ে নিছি কতদিন ভাইয়া তোমার ইয়ার কি করে খালি ফুলবাবু ডাকতাম গালি যাইতাম আজ তো বুঝতাম পারলাম তুমি আমার ফুলবাবু নাই এই সমাজের ফুলবাবু তবে আমার একটা কথা আপনারা রেখে যান এখান গিয়ে থাকবা না সমাজ আর সামাজিকতা বহুত বড় একটা বিষয় আজকে তো শিক্ষা হইলা